হাই ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে মেয়ের স্কুলে। তো এখন যাচ্ছি দুপুর 2টোর দিকে মেয়ের স্কুলে। আর মেয়ের স্কুলে কেন যাচ্ছি বলো তো? তোমার দাদাভাই দেবে রক্ত, আর ওখানে হচ্ছে রক্তদান শিবির। তো ও সবসময় রক্ত দেয়, মানে প্রত্যেক বছরই রক্ত দেয় বলতে গেলে। তো এবছর ফার্স্ট ওদের স্কুলে রক্তদান শিবির হয়েছে। তো মেয়ের স্কুলে আমি আর ও চলে যাচ্ছিলাম, বাট পৌঁছেও গেলাম এখানে। যেহেতু আমরা লাঞ্চের টাইমে এসেছি, দুটো বেজে গেছে, তাই এখানটা একটু ফাঁকা। আর এখানটা টিফিনের ব্যবস্থা আর গিফটের ব্যবস্থাও আছে। তো চারিপাশে ফাঁকা বলতে সবাই লাঞ্চ করছিলো। লাঞ্চ থেকে এসে গেল এই যে যিনি রক্ত নেন, উনি এসে একটা কীরকম একটা মোটা সুচ দিয়েছে, বাট আমি কোনোদিনও দেখিনি যে কীভাবে রক্ত দেয়। বাট এটা প্রথম দেখলাম, তাই তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করলাম। তো রক্তটাকে দেখলাম প্রচুর মোটা একটা সিরিঞ্জের মতো, সিরিঞ্জ ঢুকিয়ে দিল হাতের শিরাতে। তারপর একটা বেল্ট দিয়ে সুন্দর করে আটকে দিল, আর ওর হাতে একটা বল দিয়ে দিচ্ছে। ওই বলটাকে যত পাম্পিং করছে, রক্তটা সত্যি বলতে স্যাট স্যাট করে চলে যাচ্ছে। মানে প্যাকেট পুরো 2 মিনিট কি 2.5 মিনিটের মধ্যে ওর ব্লাড দেওয়া হয়ে গেল। আমি হলে তো পারতামই না। আমাকে বলেছিল, বাট আমি ভয়েই দেইনি। বাট কোনোদিনও ও দেইনি, তো তার ভয় তো লাগবেই, তাই না? তো ওর দেওয়া শেষ করে আমরা চলে গেলাম একবারে লাঞ্চে। তো লাঞ্চে ছিল আলু ভাজা আর ঝিঙে আলু পোস্ত আর দেশি মুরগির কষা। মানে রান্নাটা ছিল খুবই সুন্দর, আর রাইসটা তো বলার মতন। মানে চালটা ছিল একবারে জিরা চাল, যাকে বলে সরু সরু। আর ভাতটা খুব ভালোও লাগলো, সবাই মিলে খেয়ে নিলাম। তো তারপরে চাটনিও ছিল আর মিষ্টি ছিল। বাট তারপরে এই যে বাড়িতে এসে তোমাদেরকে গিফটটা দেখালাম। গিফটটা হচ্ছে স্টিলের একটা হটপট আর টিফিন। দুটো টিফিনের অ্যাকচুয়ালি দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়েকে নিয়ে যাওয়া হয়নি, তাই জন্য ওর স্কুলের স্যার সঞ্চিতা যায়নি বলে একটা টিফিন এক্সট্রাভাবে দিয়েছে, ওর বাপিকে আর ওকে দিয়েছে। আর স্টিলের হটপটটা এই যে ছোটো হলেও সুন্দর। বাট ভিডিওটা এই পর্যন্তই, সবাই সঙ্গে থেকো, টাটা।